করোনা ঝুঁকি কাটিয়ে পোশাক শিল্প ঘুরে দাঁড়ালেও দ্বিতীয় ঢেউ আঘাত হানতে শুরু করায় অস্বস্তিতে পড়েছেন এ খাতের সঙ্গে জড়িতরা। যদিও ব্যবসায়ীরা বলছেন ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ চলছে। অর্থনৈতিক গতি ধরে রাখতে রপ্তানি আদেশ যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে কোনোভাবেই শ্রমিকদের সুরক্ষার বিষয়টিকে হেলাফেলা করা যাবে না। তানজিলা নিশুমের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় দেশে দেশে নতুন করে লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। শীত পড়তে থাকায় দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ছে বাংলাদেশও। করোনার প্রথম ঢেউয়ের আঘাতটা পড়ে পোশাক শিল্পে। একদিকে রপ্তানি আদেশ স্থগিত হয়ে যাওয়া, অন্যদিকে কারখানাগুলোতে সাধারণ ছুটি, এরপর আবার তাড়াহুড়ো করে কারখানা খুলে দেয়া, সব মিলিয়ে শুরুর দিকে হজবরল অবস্থা দেখা দেয় পোশাক খাতে। ভয় লাগবো না, কত মানুষ মারা গেছে, মাছ আছে মনে নাই, রাস্তা চালাস করতে মুখোশ দিয়েছেন। করোনা তো বলতে কিছুই নেই, এখন তো মানুষ চলাফেরা ভালো স্বাভাবিকভাবে করতেছে। ব্যবসায়ীরা বলছেন করোনার প্রথম ধকল যেন তেন ভাবে কাটিয়ে উঠা গেলেও দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সতর্কতাটা প্রথমে নিয়েছি, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া এবং এটা চলছে, কিন্তু আমরা উদ্বিগ্ন আমাদের অর্ডারগুলো নিয়ে। আশঙ্কা করছি অনেক অর্ডার আবার বাদ হয়ে যাবে। এখনই আমরা দেখছি যেই পরিমাণ অর্ডার আসার কথা ছিল বাংলাদেশে, সেই অর্ডারগুলো আসে নাই। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রমিকদের সুরক্ষায় বাড়তি সতর্ক থাকার তাগিদ দিয়েছে বিজিএমইএ। বিজিএমই থেকে অলরেডি আমাদের মেম্বার ইউনিটদেরকে চিঠি দিয়ে দিয়েছি, জানি তারা প্রোটোকল যেগুলো বিজিএমই এস্টাবলিশ করেছে ফর সেফটি অফ দ্য ফ্যাক্টরি, সেগুলো জানি ফলো করে এবং আরো ক্লোজলি জানি মনিটর করে। অর্থনীতিবিদ বলছেন এই সময়টাতে বাজার ধরে রাখার পাশাপাশি সবার স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হবার বিকল্প নেই। প্রথম ধাক্কার ক্ষতি কাটিয়ে উঠে তৈরি পোশাক খাত যেভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এখন যদি আবার শ্রমিকরা ব্যাপক হারে আক্রান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু এটা যে কোনো ফ্যাক্টরির জন্য খুব মঙ্গলজনক নয়। স্বাস্থ্য সচেতনতার বিষয়টি শ্রমিকদের মধ্যে যেন থাকে, সেটা অব্যাহতভাবে সেটার প্রচার থাকতে হবে। ঝুঁকি এড়াতে প্রয়োজনে শিফটিং ডিউটি চালু করার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা।